চ্যালেঞ্জ শোনো শোনো শোনো, একটা ভালো চ্যালেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জ হচ্ছে যে, আরে ফোনটা বন্ধ করো। চ্যালেঞ্জ হচ্ছে যে, রহে না খুশকি সরকে জিস পে হাত ঘুমা দু চমকে চড় মাছ। কোনটা দেখতেই পাচ্ছেন, এখন আপনাদের সামনে চলে এসেছে প্লেয়ার নাম্বার 1, যে কিন্তু একদম ধুন্ধু মার হয়ে রয়েছে। ধরা পড়ে গেছে, এক্সপোজ, রাস্তায় এক্সপোজ করে দিয়েছি আমি। থেকে সব চলে আসবে। কে রে ভাই, দেখেছো কি জানি লোকজন আমার গেইন করা সাবস্ক্রাইবার ভাঙাবে বলছি। কি রে, আর ইউ রেডি? আর ইউ রেডি? হাউস দ্য জব? মন হারিয়ে বঘরে উঠলো স্বপ্নের সাগরে। হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ দ্য পজিটিভ ভাইব। আজকে যেটা ব্যাপার হচ্ছে যে, আজকে এখন রোদ প্রচুর, বাজে 11টা। আমি এখন বেরোচ্ছি কারণ এপিসোড বানাতে হবে। টোটো বের করবো জাস্ট। টোটোতে একটা প্রবলেম এসেছে, সেটা হচ্ছে যে হাই গিয়ারটা ধরছে না। মোস্ট প্রবলেম এটা কিছু প্রবলেম হচ্ছে, ওটা ঠিক করতে হবে। কিন্তু আজকে সেটা হবে না, কারণ আজকে ব্যাক টু ব্যাক প্রচুর কাজ রয়েছে। কথা রয়েছে আজকে কস্তুরিও আসতে পারে। যদি কস্তুরি আসে তাহলে যেটা করবো, আমরা কিছু রিলস ফিলস বানাবো, যেটা তোমরা ভীষণ পছন্দ করো। তো সেরকম কিছু প্ল্যান আছে। আর যদি তার মধ্যে সময় পাই তাহলে আমি টোটোটা সারিয়ে নেবো, আর যদি সময় না পাই তাহলে কালকে করে নেবো। এবার আমি চাইছিলাম আজকেই করে নিতে, কারণ কালকে তো মা থাকছে না অ্যাকচুয়ালি বাড়িতে, তো তার জন্যই দেখতে দেখতে যাচ্ছে লোকজন, মজা লাগে বেশ মাঝে মাঝে যে হ্যাঁ মুড়মুড়কে দেখো এইসা নজারা মেয়ে। তো কালকে মা থাকছে না, তো আজকে যদি সারিয়ে নিতে পারতাম তো ভালো হতো, কারণ কালকে তো বেরোতে পারবো না। কালকে তার মানে সিরিজও ক্যান্সেল, কারণ মা না থাকলে আমি বাড়ি থেকে বেরোই না, বাবুর কাছে থাকতে হয়। নাহলে বাবু লোনলি ফিল করে, গান গায় যে I'm so lonely, broken angel। এই দেখো, আগের দিন রাত্রিবেলা যে রাস্তাটা দেখতে লাগছিল অনেকটা অন্যরকম, যে আকাশ দেখাচ্ছিলাম, রাস্তাটা দেখাচ্ছিলাম, আর আজকে দেখো দিনের বেলা ব্যাপারটা পুরো অন্য। আলাদাই ফিল দেয় না? তোমার হাঁটতে ভালো লাগবে এই রাস্তাতে, কিন্তু রাতের বেলা এসব ফেটে যাবে হাঁটতে গেলে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমি সোজা যাচ্ছি খাসমলিকের দিকে, কারণ ঠিক করেছি যে এপিসোড বানানো শুরু করবো এই সাইড থেকে। আর ওয়েদার ভালো রয়েছে, এইটা একটা ভরসা যে সিরিজ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে সিরিজ তখনই এন্ড হয়ে যাবে যখন কস্তুরি ফোন করবে যে বাড়িপুর নেমে গেছে। ও বাড়িপুর নেমে যাওয়া মানে আমার সিরিজ সেখানেই এন্ড। ওরে ভাই, এটা তো ওয়ান ওয়ে না, আসতেই যেতে হবে। সামনে থেকে ছোট হাতিটা আসছে, আমি লাইভ দেখাতে চলেছি। আমি আজকে ইন দা ভোগাম্মা মায়ের ভোগে যাইনি, নেই যায়গা, क्योंकि ऐसा बिग डैड मुझे कौन मारेगा भाई। আর এখন সামনের ভিউ কিছুটা এইরকম। কেন ব্রেক মারছো গুরু? পাশ থেকে বেরিয়ে চলো না। ও সরি আই এম সরি। দেখলে জাস্ট এক্ষুনি দেখলে গরু ছিল, গরু তার জন্য হলো। আসলে রাস্তার মাঝখানে গরু ছেড়ে রাখলে যেটা হয় আর কি, আমি বলবো যে যারা রাস্তার আশেপাশে গরু বাঁধো তারা একটু দড়িটাকে ছোট করে বাঁধো। জানি ঘাস বেশি খেতে পারবে না গরু সেই সময়, বাট মাঝে মাঝে দায়িত্ব নাও, এসে একটু শরীর টরি দিয়ে যাও। কিন্তু বিপদ একটা হলে রাস্তায় ভাই, তখন কে কাকে বাঁচাবে না? কি দেখো, বড় ভিডিও দেখো আমার আগে না, শর্ট দেখতাম, শর্ট এখনো দেখছো না? দেখি মাঝে মাঝে। ধরা পড়ে গেছে, এক্সপোজ, রাস্তায় এক্সপোজ করে দিয়েছি আমি। কেমন আছে বলো? ভালো। নাম কি তোমার? সৌমদী। সৌমদী? এখনো দেখছো না কেন? এখন এমনিতেও চ্যানেল অনেকটা দেখা হয়। ঠিক আছে, তো ভাইয়ের সাথে দেখা হলো, একটু গল্প করি, তারপরে আবার বললাম যেটা আনতে যাচ্ছি নিয়ে চলে আসবো। তো ভীষণ তাড়াহুড়ো করতে যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেও যখন আমাকে ভাই জিজ্ঞাসা করেছে, মানে দুটো ভাই যখন জিজ্ঞাসা করলো দাদা সেলফি তুলবো, হ্যাঁ ভাই ছাড়ো অন টপ, খিস্তিকাই খাবো, আগে ছবিটা তুলবো ভাই। তো যাই হোক, ভালো লাগে তোমাদের সাথে এরকম দেখা হলে, যে ছবিটা তুলো বেশ মজা লাগে, একটা ফিল আছে যে আব বনেগি বাত। তার ঠিক 2 মিনিট পরে মনে হয় যে ভাই সচ মে বনেগি বাত, क्या पता। বাড়ির দিকে যাই এখন, চলো। হঠাৎ করে এই লোকেশনটা দেখে না একদম থমকে গেলাম ভাই। এটা হচ্ছে সাউথ উইন্ডস, আর ওয়েদারটা আজকে খুব ভালো রয়েছে, যার জন্য একবার শুধু দেখো, ভিউটা দেখো, আলাদা লাগছে না পুরো? আর অ্যাকচুয়ালি এটাই ইচ্ছা যে ব্লগ বানাও, প্রচুর নতুন নতুন লোকেশন এক্সপ্লোর করো, এবং সেটা দেখো, বুঝতে পারছো হাওয়াটা দিচ্ছে, চুলফুল পুরো উঠছে আমার। আমি তাও টুপি পরেছিলাম, চুলটা চেপে রয়েছে যথেষ্ট, তার মধ্যে এরকম হচ্ছে, মানে দারুণ হাওয়া দিচ্ছে ফাটাফাটি। আর পিছন দিকে লোকেশনটা কিছুটা এইরকম, আলাদাই লাগে ভাই। ইয়েস, আরেকটা ভাই আমার সৎপথে সত্যের সাথে করে খাচ্ছে যেরকম, কে আবার খাটতে থাকো জীবনে, লড়তে থাকো, বাঁচতে থাকো, মজা লাগবে। অ্যান্ড এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে বাড়ি যেতে চলেছি। আমি খুব প্রফেশনাল ব্লগ মার্কে অ্যাটিটিউড নিতে গেলেই না আমার সাথে প্রচুর ভুলভাল জিনিস হতে থাকে। চলো বাড়ি যাই ভাই। জানি না অটো থেকে নামতে গিয়ে কীভাবে এরকম একটু আহত হয়ে পড়েছি, একটা ক্ষুদ্র কেটে যাওয়ার জায়গা, কিন্তু এখন ট্রিটমেন্ট হবে।
মা ট্রিটমেন্ট করছে আমাকে। এই দেখো মায়ের আঙুলে দেখছো, এটা বলে মায়ের আঙুলে ম্যাজিক আছে। মা এমনি আঙুলটাকে এরকম সব জায়গা থেকে এরকম মলম বেরোতে থাকে। দেখি এখানে দাও, দেখি বেরোয় কিনা, দাও 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 আঙুল দাও। আম্মে কি করছো? একটা চ্যালেঞ্জ আছে, কমপ্লিট করবে? না না বাবা, তোর সঙ্গে সব না না একটা চ্যালেঞ্জ শোনো শোনো শোনো, একটা ভালো চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে যে, আরে ফোনটা বন্ধ করো। চ্যালেঞ্জ হচ্ছে যে 1 লিটার জল কে আগে শেষ করতে পারে। 1 গ্লাস খেতে পারি না আমরা, 1 লিটার। না 1 লিটার জল, হেলদি 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 জল খাও, শক্তি বাড়াও। 1 লিটার জল। বাবা গো, এ জন্মে নয়। করবি কি করবি না পরিষ্কার বল। তুই তো আগে পারবি। ঠিক আছে, আমি না একটু স্লো যাবো, তুই একটু ট্রাই মেরে দেখ কি হয়। তুই তাও তো বলছি না এক নিঃশ্বাসে খেতে বলছি না। জলটা ঢাল আগে। ওকে, চ্যালেঞ্জ করছিস তো? তাহলে আজকে হতে চলেছে মায়ের সাথে আমার সেই চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জে আমাদের মধ্যে এখান থেকে একটা এরকম কি দেবো, এরকম বাজ পড়ে গেল মাঝখান থেকে একদম চ্যালেঞ্জ। দাঁড়াও একটা এরকম ছবি নিয়ে নি যেখানে থাম্বনেল দেবো যে মার আমার চ্যালেঞ্জ। হাই তুলছিস ভাই, এই হচ্ছে মোটিভেশন। হাই তুলছে চ্যালেঞ্জ দেখে, ছি ছি ছি। কোনটা দেখতেই পাচ্ছেন, এখন আপনাদের সামনে চলে এসেছে প্লেয়ার নাম্বার 1, যে কিন্তু একদম দ্বন্দ্ব মার হয়ে রয়েছে, আর তার হাতে উঠে এসেছে তার জলের বোতল 1 লিটার। আর এখানে দ্বিতীয় প্লেয়ার রয়েছি আমি, যে কিনা তুলে নিয়েছে তার আরো 1 লিটার জলের বোতল। দুটো বোতল কিন্তু একদম সমান সমান, দেখে নাও। এখানে চ্যালেঞ্জ হচ্ছে কে আগে এটা শেষ করতে পারে। সো আর ইউ রেডি? আর ইউ রেডি? হাউস দ্য জজ? বাবা জল কাঁপছে। বাগু রেগে গেছে, বাগু রেগে গেছে। জসিলা, জসিলা তোমরা এখনই ভিডিও পজ করে বলে দাও যে কে জিতবে। ওকে, কে জিতবে? আমি বুঝতে পারছি না, তুমি কি ওভার কনফিডেন্স কোনো ভাবে? প্লিজ বলো, এটা মাইক্রোফোন। একদম। তো এখন শুরু হচ্ছে ফাইনালি খেলা। একজন জলের ঢাকনা খুলে নিয়েছে আর একজন জলের ঢাকনা খুলছে উইথ সোয়াগ। পারবে না। ইয়েস, চলো। এই দেখো জল দাও, জল দেখে নাও কিন্তু সমান সমান নেই, মার একটু কম রয়েছে। আমি আগে খেয়ে নেবো। এরকম করে ওই হেরে যায় বলেই সব করছে। হ্যাঁ সমান সমান হয়ে গেছে এবার। সো চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। জল খাও, সেফ থাক। দাঁড়া ভাই, বাপের জন্য জল খাসনি নাকি? মানে খাওয়ার জন্য হানটান করছে ভাই। ওয়েট, চলো 1 2 3 হিয়ার উই গো, স্টার্ট। হাসছিস কেন ভাই? যেটা গটাং গটাং করে আরে তো আমি খাবো না জল। জল খাচ্ছে হাসিয়ে হাসিয়ে কিন্তু এটা হচ্ছে। আমার দম বন্ধ হয়ে গেছে। তুই হাস ভাই। কেন করছিস ভাই ভীষণ আচ্ছা আচ্ছা, হাসি হাসি থামাও। সিরিয়াস, জল নিয়ে আর কি নয়। নিজে থেকে হা করে লাগছে, আমি তো মুখ লাগাচ্ছি। ফেল ফেল। আজব চ্যালেঞ্জ ভাই। পারবে না এবার ভাই। বাবা আমার গা গুলো চার পাচ্ছি না। আমার একটু টাইট লাগছে। ওরে বাবা, 500 হলে তবু এটা ট্রাই করতাম। কতটা খেয়েছো তুমি এখনো মাত্র? 500 500 হয়ে গেছে। চলো চলো সাবাস, আমি ট্রাই তো করো, আমি ট্রাই তো করো যতটা পর্যন্ত হচ্ছে। আমি হেরে গেলাম, কিছু তো পাবো না, বেকার। না আছে আছে, গিফট আছে। কি কি? আগে খা। ও বাবা এসব কি হচ্ছে? আর নাই না, ভালো গিফট আছে কিন্তু, হেভি গিফট আছে। সোনা দিলেও আমি আর খেতে পারবো না। তুই জিতে গেছিস, যা বাবা। As a big dad, as a big dad, nobody can beat me. Nobody has shut up, small mother. As a big dad. ও বাবা, তুই বিগ ড্যাড হ। Yes. জিম করতে গিয়ে খেতে বলে তাই ওরকম ভাবে ঘাড়াং ম্যাডাং করে কেউ জল খেলে তার পাশে একজন খেতে পারে। কথা কথা হেরে গেছিস তো? না হেরে যাবো কেন, খেলাম না তো। আচ্ছা গা গুলোনোর ভয়। হেরে গেছিস হ্যাঁ কি না? আমি খাইনি, চেষ্টা ট্রাইটা তো করবো, আমি তো করেছি।
তো কেন করোনি চেষ্টা? গা গুলোচ্ছে না, আর তার মানে তো হেরে গেছো। পাশে যদি এইরকম করে কেউ আওয়াজ করে খায় সেখানে কি খাওয়া মিথ্যে যায়? কথার সীমা নেই আর কি। তুমি ব্লগার হও, অ্যাকচুয়ালি কাজ দেবে, এইরকম ভাবে ম্যানেজ দেয় লোকজন। তোমাদের একটা হেভি গিফট আছে, না তুমি যে হেরে গেছো এর জন্য গিফট আছে। 1 মিনিট 500 হলে একটা চেষ্টা করতাম, কারণ হেরে গিয়ে আমি গিফট নিতে যাবো কেন তোর কাছ থেকে? না, কি সারপ্রাইজ গিফট এক্ষুনি দাঁড়াও। তো মায়ের গিফট হিসাবে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মাকে এখন আমার একটু হেয়ার ম্যাসাজ করে দিতে হবে উইথ অয়েল। আমার ঠিক পিছন দিকে বসে রয়েছে ব্যাটা, হেরে গিয়েও আমার সাথে দে না ভাই। ওই জন্য আমি এসবে কম্পিটিশনে যাই না অন্তদের সঙ্গে। কেন? এটা আমি তো চেষ্টা করলাম, মানে ও যা করছে আমার গাগুলো চলে তো খাইনি। আচ্ছা এইবার বলছে তেল মাখিয়ে দাও। আচ্ছা, আর বলে চুপচাপ দে। আর বলে নাকি গিফট। হেরে যাওয়ার গিফট ভাই। এখন মায়ের পারফরমেন্স একটা, আমি গান গাইবো, মা পারফর্ম করবে। 1 2 3 স্টার্ট। सर जो तेरा चकराए या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे काहे घबराए তারপর একটা করে এটা যে কি তুই তো গাইছিলি সেদিনে, বেশ ভালো। तेल मेरा है मुस्की गंज रहे ना खुशकी सर के जिस पे हाथ घुमा दूं चमके चोड़ माच। ভদ্রভাবে খেল, আবেগে ভেসে গেছিস ভাই। तेल मेरा है मुस्की गंज रहे ना खुशकी सर पे जिसके हाथ घुमा दो चमके किस्मत उसकी। अरे सुन 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 अरे राजा सुन इस चंपी में बड़ी बड़ी गुण लाख रोगों की एक दबा है क्यों ना आजमाए काहे घबराए सर লোকজন ভাববে ভাই এদের পুরো মাথা খারাপ, রাত্রেবেলার এইসব করে মারটি, কিন্তু মজা হয় ভাই, এবি মজা লাগে। মেসাজ করি, মেসাজ। ইয়েস, ভালোভাবে। क्या बात, बहुत बढ़िया, बहुत ही उम्दा, बहुत प्यारा। आहा, আমার একদিন দিতে বলবো, এর যে আঙুলের মানে চামড়া ও ছিঁড়ে যাবে। কেন আমার আঙুলে কি কাঁটা চামচ লাগানো রয়েছে? যদি কপালে আগে মাথা যন্ত্রণা করতো, যদি একটু কপালটা টিপে দিতে বলি, ওরে বাবা যেন হাতুড়ির বাড়ি মারছে। ওর চেয়ে নিজের হাত নিজেই মাথায় এরম করা ভালো। আপনার হাত জগন্নাথ, সব জায়গায় একটাই কথা জেনে রাখবে। তাহলে মাখ না, জগন্নাথ তো। ও বুঝতে পারছো না? ও আচ্ছা, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি, সেটা হচ্ছে মা কিন্তু নিজের মতো করে কন্টেন্ট বানানোর চেষ্টা করছে। হ্যাঁ, বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে, ডিলিট করে দিচ্ছে। মা অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারো সেন্স অফ হিউমার খুব ভালো। তো মাও ভাবছে যে মায়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মা আস্তে আস্তে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিতে থাকবে, কিন্তু এখন প্র্যাকটিসে আছে। প্র্যাকটিস করে যেদিন ভালো ভিডিও বানাবে সেদিনকেই পোস্ট করবে। কিন্তু তোমরা সবাই আমার পাশে থাকবে। হ্যাঁ, তোর পাশে অত জায়গা আছে, সবাই থেকে সব চলে আসবে। কে রে ভাই, দেখেছো কি জানি লোকজন আমার গেইন করা সাবস্ক্রাইবার ভাঙাবে বলছি। কি রে, একটু শুধু চুলের হেয়ার ম্যাসাজ করে দিয়েছে তার জন্য সাবস্ক্রাইবার নিয়ে নেবে। তুই যা ভাই, আমি তো যা রে। হ্যাঁ ঠিক আছে, যথেষ্ট ভাই, যথেষ্ট।